নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, আরও অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্ব। তো আপনাদের ভালোবাসা উৎসাহে অনেক দূর এগিয়েছি, আরও অনেক দূর এগোতে চাই। হয়তো সেটা অল্প অল্প করেই হচ্ছে, তো গুটি গুটি পায়েই অনেক দূর এগিয়েছি। তো আপনারা পাশে থাকলে আগামী দিনে আরও অনেক দূর এগোতে পারবো। আপনারা আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি। নতুন পর্বে এখন গিয়ে রান্নাবান্না করবো। আর কর্তামশাই তো এদিকে ঘেরা বেড়া দিচ্ছে, তো কোথায় ঘেরা দিচ্ছে সেটা দেখাচ্ছি। একটু আগে স্কুল থেকে ঐশিকাকে নিয়ে এসে ঐশিকা একটু খেলো, কিন্তু কর্তামশাই আজকে আর খাইনি, বললো আমি একটু টিফিন করেছি হালকা। তো দৈনন্দিন জীবনের কিছু কিছু মুহূর্ত যেমন তুলে ধরি প্রতিদিন, তো আজকেও তেমনই একটা দৈনন্দিন জীবনযাপনের চিত্র তুলে ধরতে চলেছি। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলুন আজকের পর্ব আরম্ভ করা যাক, সাথে থাকুন আর আমরাও কাজ শুরু করব। নেটটা তো খোলা হয়েছিল কয়েকদিন আগেই, মাটি যে ট্রলি, সেই ট্রলি ঢোকানোর জন্য। তো আপাতত দেবে বলেছিল, কিন্তু আর তো দিচ্ছে না মাটি। তার জন্য কর্তামশাই আবার লেগে পড়েছে সেই কাজে, সেই ঘেরা বাঁধার কাজে। তো আজকে ঘেরাটা বেঁধে আর কমপ্লিট না করলে মুরগিগুলো যেহেতু এখানে থাকে, তো কুকুর তাড়া করছে। ও পারবে, তাই ও পারবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায় কোথায়? আস্তে আস্তে যাও, পড়ে যাবে। ঐশিকা বাড়ি এসে ও ঠাকুরমার কাছে ওখানে আছে। মারলে হয়ে যাবে, আলতো করে ঝুলিয়ে দিয়েছো। ও দেখা যাচ্ছে এই তো ধর, এই তো ধর, বাম হাতের উপরে ফেল, বাম হাতের উপরে ফেল, হাত খালি কর। করেছি এখান থেকে ঢোকা, এই আঙুলি ফাঁকা দিয়েছিস কই? কি ঐশিকা ওখান দিয়ে দড়ি দিচ্ছে? তো ঘেরাটা এইভাবে বাঁধা চলছে, বাঁধা না হলে খুব সমস্যায় পড়তে হচ্ছিল মুরগিগুলোকে নিয়ে। ঠিক আছে, তুমি ঘেরা বাঁধা, দেখে আমি রান্নার দিকে যাই। অলিভিয়া কোথায়? অলিভিয়া হ্যাঁ পাড়ে, মাঝে মধ্যে একটা দুটো বড় পাড়ে, আবার আবার ছোট পাড়ে, এরকম। সব দিন আবার যে বড় পাড়ে এমনটা নয়। দেবো ওই জাল ওপর থেকে নিয়ে দেবো। আজকে এই বাগানে এসেছি, একটা এই বাগান থেকে শাক তুলে নেবো। আর কিছু কিছু সবজি কাটা হয়ে গেছে। কর্তামশাই আমার একটু গুলে মাছ এনেছে বাজার থেকে, তো গুলে মাছ আলু দিয়ে রান্না হবে মা বললো। আর এদিকে শাক তুলে নিয়ে যায়, একটু তেলের উপরে দিতে হবে। তো এই ছোটো ছোটো চারা শাক এরপরে শক্ত হয়ে যাবে, তার জন্য কিছুটা শাক তুলে নেবো তেল শাক করার জন্য। আর লাগবে না গো। কিছুটা শাক তুলে নিয়েছি, কচি শাক তেল শাক করার জন্য। চলো
বাজার থেকে আনা গুলে মাছগুলো ঝুড়িতে একটু জল সরাতে দিয়েছিলাম, জল সরে গেছে। এখন গামলিতে নিয়ে নেব ভাজার জন্য। উচ্ছে আলুর ঝোল হবে, তার জন্য একটু বড়ি নিয়ে নিয়েছি উচ্ছে আলুর তরকারিতে দেবো বলে। আছে উচ্ছে আর আলুটা, সেটা তো আগেই কেটে নিয়েছিলাম বলছিলাম, তো শাকটা কোনো বাছা হয়নি। গুলে মাছের তরকারি সঙ্গে উচ্ছে আলুর ঝোলটা হতে হতে আমি শাকগুলো বেছে নেব। বাজার থেকে আনা গুলে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু গুলে মাছের জন্য যে আলু তরকারি হবে, আলুটা ভাজা চলছে কড়াইতে। আলুটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে আর জল দিয়ে দেবো। একটা ছুরি কোথায় যে হারিয়ে গেল। গুলে মাছ আর আলুর তরকারিটা হচ্ছে, প্রায় হয়ে এসছে। এবার মশলা দিয়ে নামাবো। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে। একটু লেবু মাকে চেপে দেবো। ওই শিকা, তুমি লেবু চেপে দেবে নাকি? না। এখন মৌসুমির সিজন না, এগুলো পুরনো লেবু। তাই না? মশলা পুরো এটা খাবে না তো? না, তোমরা শুধু কাঁদো, তুমি, তোমাকে দেবো না। অলিভিয়া শুধু কাঁদে, অলিভিয়াকে দেবই না। এই নে, তা তুই আর একটা নিয়ে আয় লেবু, তুই আর একটা নিয়ে আয়। আরেকটা নিয়ে আয়, কেটে দিচ্ছি দাও। এই লেবু এখানে। এই তো লেবু এখানে, ওই তো ঠাকুরমার ধারে। অলিভিয়া একটা লেবু এনেছে কিন্তু ধরছে। এসে লেবু খাবি না? পরে খাবি। অলিভিয়া আমার থেকে লেবুটা নিয়ে নিল, নিয়ে বলে আমি একা একা করবো। একা একা রস বেরোচ্ছে। হ্যাঁ, আমিও দেখবো কতটা বার হচ্ছে রস তোমার। ওটা তো কিছুই নেই। আমার কাছে দাও, আমি এ করে দিই, না হলে ঠাম্মার কাছে দাও। কারো হাতে দেবে না, নিজে একটু মাতো বড়ি করবে, কিন্তু সে তো আর রস বার হয় না। দাও না, ও হয় না, ও মাটি পারবি না। সব কাজ শিখে এসছে জানো ও। হাতে লাগবে, তারপরে বুঝতে পারবে। হা হা করে কাঁদবে। না, আমি এবার আর করে দেবো না, তুমি খুব এ করছিলে তখন। হ্যাঁ, কে কাঁদছে? ছোট রাজা কাঁদছে, তাই? অলিভিয়া সারাদিন কাঁদে, সে আবার বড় ভাই ছোট ভাইকে বলছে ছোট রাজা কাঁদিস না। তুমি শুক্তো তরকারি নেবে না? হ্যাঁ, তারপর মাছ ভাজা আছে তো। ও ডাল দিয়েই খেয়ে নিচ্ছে। মাছ ভাজা নিয়ে খাবে? কাঁটা দেখে ছাড়াবে। এই তো। তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়ার আসরে বসে গেছে। সেই মুহূর্তে ফোন করা হয়েছিল আমাদের সেই ছোটো মাল্লাখালি আমাদের টুইন বেবিদের কাছে। তো একজন নাকি ঘুমোচ্ছে আর একজন খেলা করছে। তো অলিভিয়া তাদেরকে বলছে যে বড় রাজা ছোট রাজা তোরা কাঁদিস নে।
অলিভিয়া তো খায় না। না অলিভিয়া কাঁদে না, আমি তো খাই না। একবার শুরু তাহলে একবার শুরু করলে আর থামি না আমি। বলে, না না, বলে, আমি কাঁদি না। তুমি কাঁদো তাই? ওই শিকা। তো দুপুরবেলা উচ্ছে আলুর ঝোল হলো, কাঁকড়া শাক দিয়ে ভাজা, আর গুলে মাছ আর আলু দিয়ে ঝোল। হ্যাঁ আর কি না? এই চামচগুলি। আপনি ডাল নেবে নাকি? না কি নেবে? ডাল নেবে? তো ডাল হলে আর কিছু লাগে না। আমি তো উচ্ছে শুক্তো দিয়ে খেলাম, ভালো লেগেছে কিন্তু। আর এখন শাকের তরকারিতে আমি যাইনি। তোমার আলুর তরকারি ভালো হয়েছে? হ্যাঁ, বাবা আমার স্কুলে তরকারি খাবে নাকি? আজকে চারা শাক, তবে একটু শক্ত হয়ে গেছে আরো। শক্ত হওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণ। হেভি হয়েছে, কিন্তু শাক খাওনি, ডাল দিয়ে খাচ্ছে আর বলছে হেভি হয়েছে। শাকের তরকারিতে খেলাম, শাকের তরকারিও কিন্তু ভালো হয়েছে, তবে তুমি বসে পড়ো, বুঝলে? আমরা হাতে হাতে নিয়ে নেবো। হুম হুম। আলু